আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই বোনেরা, আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সূরা বাকারার 275 নম্বর আয়াত নিয়ে। আবার বলি, সূরা বাকারার 275 নম্বর আয়াত নিয়ে। 275 নম্বর আয়াতটা একটু পাঠ করি। আল্লাযিনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা ওয়া আহাল্লাহুল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আ'দা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সংকলন তথ্য। আলোচ্য আয়াতে কারিমাগুলো সূরা বাকারার 275 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির এর অন্তর্গত সূরা বাকারা থেকে চয়ন করা হয়েছে। আয়াত প্রসঙ্গ, এখানে কি বলা হচ্ছে? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তার মধ্যে সর্বনিম্ন সুদের জিনা যেটা, সেটা হচ্ছে আপন মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এতে তাফসীর, যারা সুদ ভক্ষণ করে তারা শয়তানের সংস্পর্শে মোহভৃষ্ট ব্যক্তির অনুরূপ কিয়ামত দিবসে দণ্ডায়মান হবে। এর কারণ এই যে তারা বলে ব্যবসায় তো সুদের মতোই, অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। অতঃপর যার নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশ এসেছে সে নিবৃত্ত হয়েছে। পূর্বে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। তার বিষয়টি মহান আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ গ্রহণ করবে তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। অর্থাৎ তারা কিয়ামত দিবসে কবর হতে এভাবে উঠবে যেভাবে মদ্যপায়ী মদ্যপান করে অজ্ঞান হয়ে উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করে। বস্তুত শয়তান তাকে প্রতারণা করে এর প্রতি মোহবিশিষ্ট করে তোলে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে সেদিন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুদখোরেরা কিয়ামত দিবসে উদ্ভ্রান্ত ও পাগলের মতো উঠবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু থেকে মিরাজ সম্পর্কিত একটি হাদিস বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি রক্তের মতো লাল একটি নদীর তীরে পৌঁছি তখন হঠাৎ দেখতে পাই যে একটি লোক এর মধ্যে সাঁতার কেটে তীরের দিকে আসছে। অন্য এক ব্যক্তি নদীর তীরে একরাশ পাথরের নিকট দাঁড়িয়ে আছে। তারপর সেই লোকটি সাঁতার কেটে যখন পাথরের কাছে দাঁড়ানো লোকটির নিকট আসলো, তখন থেকে হা করে তার পেটের মধ্যে আস্ত পাথরগুলো পুড়িয়ে দিতে লাগলো। আর এরা হলো সুদখোর। অতঃপর আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা ওয়া আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। অর্থাৎ তাদের এই অবস্থার কারণে এই যে তারা বলে ব্যবসায় তো সুদের মতো, অথচ আল্লাহ তাআলা ব্যবসায়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এটা মনে রাখার বিষয় যে তারা সুদকে ক্রয় বিক্রয়ের উপর অনুমান করে তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কা বিজয়ের দিন বলেছিলেন, জাহিলি যুগের সমস্ত সুদ আমার পদদয়ের নিচে ধ্বংস হয়ে গেল। সর্বপ্রথম যা সুদ আমি মিটিয়ে দিচ্ছি তা আমার চাচা আব্বাসের সুদ। সুতরাং জাহিলি যুগে যেসব সুদ গ্রহণ করা হয়েছিল সেগুলো ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। বলা হয়েছে ফালাহু মা সালাফা ওয়া আমরুহু
ইলাল্লাহ, যা অতীতে হয়েছে তার ফয়সালা আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থাৎ সুদ হারাম হওয়ার বিধান কর্ণপুরে প্রবেশ করার পরেও যারা সুদ গ্রহণ করে অর্থাৎ পরিত্যাগ করে না, তারা জাহান্নামের অধিবাসী হবে, চিরকাল সে জাহান্নামে অবস্থান করবে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আল্লাযিনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুন, আয়াত নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এখনো সুদ পরিত্যাগ করলো না সে যেন আল্লাহ তাআলা তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সমাপনী, সুদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। সুদ গ্রহণকারী, সাক্ষ্য দানকারী, প্রদানকারী এবং সুদের লেখকগণের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাদ বর্ষণ করেছেন।